ভিডিও লাগে শুরু কোন আলাপই করে না, হ্যাঁ লাগে সব কিছু বড় বড় আলাপ, যে কোন আলাপে লেগে হ্যাঁ যদি দেয়া করে চেয়ারম্যান স্যারের ফিস লাগে তাহলে চেয়ারম্যান স্যারের সাথে বসে চা খেলাম আলাপ এরকম। এখন হ্যাঁ গল্প দিচ্ছে বিশাল বড় এরিয়া আসলে তো দেওয়া যায় না, বিল্ডিং আছে সামনে যে পাতা দেওয়া বিশাল এরিয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি নভেল বাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে আপনাদের দেখাবো আমার ছোট একটি ট্যুরে জামালপুর। লাইফের ফার্স্ট জামালপুর যাবো, আমি অনেক এক্সাইটেড। আমার সাথে যাচ্ছে আমার টু কাজিন। আমরা এখন আছি ময়মনসিংহ বাইপাস। অনেকে হয়তো ঢাকা বাইপাস নামেই চিনেন এই জায়গাটি। প্রথমে ভাবলাম বাস দিয়ে যাই, বাসের ভিতরে ঢুকে যা অবস্থা, তাই আমরা সময় বাঁচানোর জন্য সিএনজিতে উঠে পড়লাম। আমরা মূলত যাচ্ছি জামালপুর দিক পাই। আগে কখনো জামালপুর যাওয়া হয় নাই, জামালপুর যাচ্ছি লাইফের ফার্স্ট, তাই ভাবলাম ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি, যারা আমার মতো নতুন, যারা চেনেন না। আমরা মূলত ময়মনসিংহ সদর ঢাকা বাইপাস সিএনজি বা বাস ধরে মূলত জামালপুরে যেতে হয়। আমি সাজেস্ট করব সিএনজি দিয়ে যাওয়ার জন্য। সিএনজি বা বাস যা দিয়ে যাবেন না কেন সেম ভাড়া। বাস দিয়ে গেলে সময়টা ডাবল যাবে, সিএনজি দিয়ে গেলে সময়টা অর্ধেক কমে যাবে। তাই আপনাদের সাজেস্ট করব যে যারা যাবেন তারা সিএনজি দিয়েই যাতায়াত করবেন। জামালপুর দিক পাই কিভাবে আমরা ময়মনসিংহতে যাব। প্রথমে আমরা ময়মনসিংহ ঢাকা বাইপাস নামবো। নামার পরে এখান থেকে বাস বা সিএনজি ধরে আমরা জামালপুর ওভারব্রিজের নিচে নেমে যাব। তারপর ওইখান থেকে আমরা আরেকটি সিএনজি ধরে দিকপাইয়ের উদ্দেশ্য রওনা দেব। অবশেষে আমরা দিকপাই এসে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আছি ওয়ালটন শাখায়। নতুন করে তৈরি হচ্ছে এই অফিসটি, বিশাল এরিয়া নিয়ে। তাই ভাবলাম নিজের চোখে দেখি আর আপনাদের সাথেও ভিডিও করে শেয়ার করি। সত্যি কথা বলতে এত সুন্দর ভিতরটা আমার কাছে অনেক ভালো লাগছে। আসার সময় দেখা যাচ্ছিল বিশাল এরিয়া নিয়ে এই অফিসটি, সত্যি অনেক সুন্দর। এখনও ভিতরে কাজ চলতেছে অফিসের, অনেক অফিস তৈরি হচ্ছে। কিছু অফিস দেখতে পেলাম যে কমপ্লিট হয়েছে, আর রাস্তাঘাটও তৈরি হচ্ছে অনেক সুন্দরভাবে। ভিতরে না গেলে আপনারা হয়তোবা বুঝতে পারবেন না, এক মাথা থেকে তাকালে অন্য মাথায় দেখাও যায় না, এইরকম বিশাল এরিয়া নিয়ে এই অফিসটি। আপনারা এখানে না আসলে হয়তোবা বুঝতে পারবেন না। এখানে এসে আমার মন চাচ্ছে মন খুলে একটি কবিতা বলি, তাই কবিতা না বলে পারলাম না। আমি রোদে পড়ব, বৃষ্টিতে ভিজব, ফুল হয়ে ফুটব, পাখি হয়ে উড়ব, আমি প্রকৃতি হব, আমি জ্যোৎস্নার সৌন্দর্যের অবগাহনে স্নিগ্ধ হব, আমি চৈত্রের পূর্ণিমা রাতে বসে বসে শুকতারা গুনব, আমি প্রকৃতি হব, আমি নদীর উপর কল্পনার গড় বানাবো, আমি হংস মিথুনের মতো বেশি বেড়াবো, আমি প্রকৃতি হব, আমি পিপিলিকার মতো অনন্তকাল হাঁটব, আমি উদাস কবির মতো পথের প্রান্তরে ঘুরব, আমি প্রকৃতি হব। সত্যি বলতে মাঝে মাঝে মনে হয় প্রকৃতির মাঝে হারিয়ে যাই, প্রকৃতির সৌন্দর্য মায়া মুগ্ধ হয়ে যায়। ভিতরে অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল, আপনাদের মেন জায়গায় গিয়ে ভিতরটা দেখাতে পারি নাই, কারণ হচ্ছে ওইখানে ভিডিও করা নিষেধ ছিল। আমরা ময়মনসিংহ যাওয়ার পথে একটি অটো রিক্সা পাই, এটাতে ওঠার পরেই অটো রিক্সা নষ্ট হয়ে যায়, আপনারা দেখতেই পাচ্ছেন। যদি ভিডিওটি ভালো লাগে, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।